আসসালামু আলাইকুম। হেরিটেজ অ্যাগ্রো ময়মনসিংহের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা জানব মুরগির বাচ্চার ব্রুডিংকালীন একটি অতি গুরুত্বপূর্ণ রোগ ব্রুডার নিউমোনিয়া নিয়ে। সাধারণত কিছু অসচেতনতার জন্য এই রোগটা হয়ে থাকে। অ্যাসপারজিলাস ফিউমিগেটাস ছত্রাকের স্পোর থেকে এই রোগেই ছড়ায়। 1 থেকে 4 সপ্তাহের বাচ্চার বেশি দেখা যায়, তবে 1 থেকে 3 দিন বেশি হয়। সাধারণত 5 থেকে 50% বাচ্চা মারা যেতে পারে। এটি মূলত একটি শ্বাসনালীর রোগ, যা বর্ষাকালেই বেশি দেখা যায়। মুরগি, টার্কি, কোয়েল, হাঁসের বাচ্চাতে হয়। কেন হয়? মূলত কাঠের গুঁড়া লিটার হিসেবে ব্যবহার করলে এটা হতে পারে। ধানের তুষের পরিবর্তে যদি ধানের কুড়া ব্যবহার করা যায় তাহলে এটা হতে পারে। ব্রুডিংয়ে যদি অ্যামোনিয়া বেশি হয়, বিশেষ করে বাচ্চার মল, পানি, লিটার একত্রে মিশে একটা বিশ্রী অবস্থা সৃষ্টি করে। অনেক সময় পেপার পরিবর্তন করা হয় না 3-4 দিন, সেক্ষেত্রে অ্যামোনিয়া তৈরি হতে পারে, আর এই অ্যামোনিয়া থেকে ব্রুডার নিউমোনিয়া হতে পারে। যদি ব্রুডিংয়ে টেম্পারেচারটা মেনটেন করা না যায়, অর্থাৎ ব্রুডিংয়ের প্রথম 7 দিনের জন্য তাপমাত্রা দরকার 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, যদি এখানে একটানা তাপমাত্রা সবসময় কমই থাকে তাহলে ব্রুডার নিউমোনিয়া হতে পারে। প্রপার ভেন্টিলেশন যদি না হয়, অর্থাৎ বাতাস ঠিকমতো ফার্মের বাইরে যেতেও পারতেছে না, ফার্মে ঢুকতেও পারতেছে না, সেক্ষেত্রে ব্রুডার নিউমোনিয়া হতে পারে। ঠান্ডা আবহাওয়া, অর্থাৎ একটানা বৃষ্টি হচ্ছে, চারদিকে স্যাঁতসেঁতে পরিবেশ, ভিতরে ভেজা ভেজা, পর্দাটা উঠানো যাচ্ছে না, সেক্ষেত্রে ব্রুডার নিউমোনিয়া হতে পারে। খামারের পরিবেশ যদি নোংরা হয়, অর্থাৎ চারপাশে ময়লা আবর্জনায় ভর্তি থাকে, তাহলে ব্রুডার নিউমোনিয়া হতে পারে। ছত্রাকের স্পোরগুলো দূষিত খাদ্য, লিটার বা নিঃশ্বাসের মাধ্যমে মুরগির বাচ্চার দেখে এই রোগ বিস্তার করে। স্পোর ডিমের খোসা ভেদ করে ভিতরে চলে যেতে পারে। তাছাড়া পরিবহনের সময় সংক্রমিত বাক্স হতে এ রোগ ফার্মে চলে আসতে পারে। হ্যাচারি হতে সংক্রমিত হয়েও এ রোগ ফার্মে চলে আসতে পারে। খাবার যদি ড্যাম্পিং বা ভেজা ভেজা বা স্যাঁতসেঁতে হয়, তাহলে এ রোগের বিস্তার হতে পারে। ফার্ম থেকে ফার্ম যদি খুব কাছাকাছি হয়, তাহলে এক ফার্ম থেকে আরেক ফার্মে এ রোগ সহজেই চলে আসতে পারে। আক্রান্ত বাচ্চার চোখের পাতা ফুলে যায়, পালকগুলো ফুলে যেতে পারে, জড়তা জড়তা ভাব হতে পারে বা শীত শীত ভাব হতে পারে, শ্বাসকষ্ট হয়, মুখ হা করে নিঃশ্বাস নেয়, জ্বর হতে পারে, খাবারের রুচি কমে যায়, পানি খাওয়া কমিয়ে দিবে, ঘুম ঘুম ভাব হতে পারে, বাচ্চা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যেতে পারে। ব্রুডিংয়ের প্রথম দিকে 3 থেকে 5 দিনের ভিতর বাচ্চারা দ্রুত শ্বাস নিতে দেখা যায়। এরপর বায়ু চলাচলে বাধার কারণে বাচ্চারা আর নাক দিয়ে শ্বাস নিতে পারে না। শ্বাসকষ্ট হয় বলে বাচ্চা মুখ হা করে ঘাড় ও মাথা উপর দিকে টান টান করে শ্বাস গ্রহণ করবে। শ্বাস প্রশ্বাসের সময় ঘর ঘর শব্দ হতে পারে। বাচ্চারা দিন দিন শুকিয়ে যাবে। যারা একসাথে জড়ো হয়ে চাপাচাপি করে মারা যেতে পারে, পাতলা পায়খানা হতে পারে। পোস্টমর্টেম রিপোর্টে দেখা যায় ফুসফুসটা বড় হয়ে যায়, সারা ফুসফুসের টিস্যু জুড়ে সাদা এবং ক্যাসিয়াস নোডিউল দেখা যায়। অনেক সময় সবুজ সাদা নোডুলগুলো মুখ, তালু, শ্বাসনালী, চোখের নিচেও দেখা যায়। বাচ্চার জন্য ব্রুডার নিউমোনিয়া না হয়, এর জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমাদের যেটা করতে হবে, প্রথম 7 থেকে 10 দিন তুষ ব্যবহার করতে হবে। ভুলও এখানে কাঠের গুঁড়া বা কুড়া ব্যবহার করা যাবে না। যদি কাঠের গুঁড়া ব্যবহার করতে হয়ও, তাহলে 50-50 ব্যবহার করতে হবে। এই লিটারের মধ্যে কিছু তুতে বা নিম পাতা দেওয়া যেতে পারে। বেশি শুকনো আবার বেশি ভেজা লিটার ব্যবহার করা যাবে না। ফার্মের ফ্লোর ও ইনকিউবেটর সবসময় জীবাণুমুক্ত রাখতে হবে। আর যদি রোগটি হয়ে যায়, তাহলে সাথে সাথে লিটার পরিবর্তন করে দিতে হবে। অসুস্থ বাচ্চাকে অন্যান্য বাচ্চা হতে আলাদা করে দিতে হবে, বা যদি কোনো বাচ্চা মারা যায় তাহলে তা মাটিতে পুঁতে দিতে হবে। ব্রুডার নিউমোনিয়া ট্রিটমেন্ট, এক্ষেত্রে লিটারে 5 গ্রাম তুতে 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। তাছাড়া তুতে 1 গ্রাম 2 থেকে 3 লিটার পানিতে মিশিয়ে সকালে 2 থেকে 3 দিনের জন্য 2 ঘন্টা পানিতে খেতে দিতে হবে। অথবা ইট্রাকন ট্যাবলেট 1 ট্যাবলেট 10 লিটার পানিতে 2 থেকে 5 দিন 2 বেলা করে খেতে দিতে হবে। সাথে টক্সিন বাইন্ডার দিতে হবে 1 ml 1 লিটারে, শুধু দুপুরবেলা 3 থেকে 5 দিন। সাথে লাইসোবিট দিতে হবে। সাথে একটা কাশের সিরাপ ব্রঙ্কোবেট বা ডাইলোরিস দিতে হবে 3 থেকে 5 দিন। এরপরও যদি ভালো না হয়, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। এক্ষেত্রে লিভোফ্লক্সাসিন, এন্ড্রোসিন, ফ্লোরফেনিকল ব্যবহার করা যেতে পারে। লিভোফ্লক্সাসিন 1 ml 1 লিটার পানি, এন্ড্রোসিন 1 ml 1 লিটার পানি এবং ফ্লোরফেনিকল 1 ml 1 লিটার পানিতে 3 থেকে 5 দিন সকাল বিকাল 2 বেলা করে দিতে হবে। চেষ্টা করলাম ব্রুডার নিউমোনিয়া সম্পর্কে কিছু ধারণা দেওয়ার।
আপনাদের যদি কারো দেশি মুরগির বাচ্চা, ফার্মি মুরগির বাচ্চা, অস্ট্রেলিয়া মুরগির বাচ্চা বা ডিমের প্রয়োজন হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা হেরিটেজ অ্যাগ্রো, সদর, ময়মনসিংহ। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।